বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে, কিছু কিছু দল মনে করছে তারা এখনই ক্ষমতায় চলে এসেছে এবং বড় দুটি দলকে পাশ কাটিয়ে শ্রীলঙ্কায় যেমন একটি ছোট দল ক্ষমতা এসেছে, বাংলাদেশও তেমন ঘটতে পারে। আমি যদি ভুল না করে থাকি স্যার তো সেই কথাটাই বলেছিলেন। আপনার চারপাশে যেটা দেখা সাংবাদিকতার অভিজ্ঞতা সেটা দেখে আপনি এরকম মনে করেন কিনা? না, আমি মানে ওনার সঙ্গে দ্বিমত পোষণ করছি না। তো হতে পারে, বাংলাদেশে অনেক কিছু হতে পারে। আমার মনে আছে, আমার অনেক বাংলাদেশের মূল ইলেকশনগুলোতে আমি দেখেছি। ধরেন 91-এর যে ইলেকশনটা, 91 ইলেকশনে আমি এমন কোনো বিএনপি লিডারকেও বলতে শুনি নেই যে তারা ক্ষমতা আসবে। রাইট। আমি তো নিজের সাংবাদিকতা করি অলরেডি, তখন আমি আমার সাংবাদিকতা শুরু হয়ে গেছে। আমি অনেক বিএনপি লিডারকেও বলতে শুনি নাই যে সে ইলেকশনে পাশ করবে। এই তেজগাঁতে ইলেকশন করছিলেন বিএনপির মেজর মান্নান, আর এখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন শেখ হাসিনা নিজে। পুরনো ঢাকায় সাদেক হোসেন খোকা, তার সঙ্গে ছিলেন শেখ হাসিনা নিজে। তো খোকা ভাইয়ের সঙ্গে তো আমার পার্সোনালি পরিচয় হয়েছিল। খোকা ভাই বলছে দেখি কতটুকু ফাইট দেওয়া যায়, এটা ছিল ওনার মুখের ভাষা। আর মান্নান সাহেব তো আওয়ামী লীগের নমিনেশন চাইতে গেছিলেন। মান্নান সাহেব আওয়ামী লীগের কাছে নমিনেশন চাইতে গেছিলেন, আওয়ামী লীগ থেকে নমিনেশন দেয় নাই। মান্নান সাহেব বলছিলেন যে এই এলাকায় নোয়াখালীর লোকজন বেশি আছে, তা আমি দিলে আমি হয়তো পারবো। তাহলে শেখ হাসিনা নিজে দাঁড়াইছে, তখন খালেদা জিয়া তাহলে এই জায়গায় শেখ হাসিনা বিরুদ্ধে দিয়েছে। দুই জায়গায় শেখ হাসিনা হারছে। শেখ হাসিনা কি জীবনে চিন্তা করছিল হারবেন উনি? টুঙ্গিপাড়ায় না দেখা উনি গেছিল। তো এখন বিষয়টা কি যে এটা আপনি আগে বলতে পারেন, নির্বাচন অনেক কিছু হয়, প্রিডিকশন করা যায় না। আওয়ামী লীগ তো চিন্তা করছিল যে কে কোন মানে পোর্টফোলিও নিবে, এটা নিয়ে তাদের গবেষণা শুরু হয়ে গেছিল। তারপরে না পেরে বললো যে সূক্ষ্ম কারচুপি হয়েছে। তারপরে আমি তখন মিরপুর থাকি, আমি মিরপুর আমার বাসা, আমি তখন ভোটার অলরেডি। মিরপুরের বাসা, ওখানে ডক্টর কামাল হোসেন দাঁড়াইছিলেন, তার বিরুদ্ধে দাঁড়াইছিলেন হারুন মোল্লা, হারুন আল রশিদ মোল্লা, উনি এখানকার ইউপি চেয়ারম্যান না ছিলেন কি ছিলেন, উনি দাঁড়াইছিলেন। তো কামাল হোসেন সাহেব উনি আগে আওয়ামী লীগ করতেন না, ভদ্রলোক। আওয়ামী লীগের নমিনেশন না পেয়ে পরে বিএনপি থেকে নমিনেশন নিচ্ছেন। উনি সারা জীবন আওয়ামী লীগ করছেন, ওনার ফ্যামিলি যে এখন যে এখলাস মোল্লা, ইলিয়াস মোল্লা এদের বাবা। তো ওখানে তো ডক্টর কামাল হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়া হারুন মোল্লা বলছে যে উনি কোনো বিজয় মিছিল করবেন না। ওই কি ডাক্তার কামাল হোসেনকে আমি হারাই দিচ্ছি, এটাতে আমার লজ্জা লাগতেছে। তো এখন কিন্তু মাঠের বাস্তবতা আমি এটা বলতেছি যে কেউ জানেন না, মাঠের বাস্তবতায় কি আসলে এনসিপি এত বড় মানে দল এটা শরৎ ভাই যে কথা বললাম, আমি তো সে একমত যে এই যে জরিপটা, ইনোভেশনের জরিপটা আমি নিজে দেখেছি, এটা নিয়ে আমি নিজেও একটা কন্টেন্ট করেছি ইউটিউবে, এবং এটা আমার কাছে খুবই একটা ভালো জরিপ মনে হয়েছে। এবং এই জরিপটা ও একটা ভালো পয়েন্ট ধরছে যে এটা তারা যখন জরিপটা করে তখন এনসিপির জন্ম হয় নাই, এনসিপির জন্মের আগেই তারা জরিপটা কিন্তু করেছে। সে কারণে মানুষের মানে বক্তব্যটাও তো ওইভাবে আসবে না, এটা একটা আশাবাদের জায়গা কিন্তু। কারণ ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি করতেছেন, যদি ওনারা সিদ্ধান্ত নেন যে আমি এই ভোটটা পাবো না, তাহলে পার্টি কি কারণে করছে? এটা একটা আশাবাদের জায়গা, ওনারা এইভাবে অগ্রসর হবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের মানুষের কাছ থেকে ভোটটা আদায় করতে হলে আপনাকে কিছু কাজকর্ম করতে হবে যারা নাকি মানুষ হ্যাপি হবে। আমি কিন্তু এনসিপির সমালোচনা করে বলি, ওনাদের জন্মের পর ওনারা এমন একটা কাজও করেন নাই যা দেখে মানুষ খুব আশাবাদী হচ্ছেন। বরঞ্চ মানুষের মধ্যে ওনাদের পার্টি সম্পর্কে একটা, আমি মনে করি একটা নেতিবাচক ধারণা জন্ম নিচ্ছে।